সন 1730। অবিভক্ত বাংলার এক গ্রাম, জমিদার বাড়িতে চলছে জন্মাষ্টমী পুজোর আয়োজন। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। বলছিলাম, পুরোহিত মশাই আসতে পারবেন তো? হ্যাঁ বলবো, যেভাবে ঝড় বাদলা শুরু হয়েছে আমি সেই আশঙ্কাই করছি। দাঁড়া বাবা গৌরী, আমি একটু সন্ধ্যেটা দিয়ে নি, তারপরে তোকে খেতে দিচ্ছি। না, এক্ষুনি দিতে হবে। চলো। দাঁড়া দাঁড়া, আসছি আসছি। চলো না মা। তুই বস, আমি আনছি। দেখো বড় বউ, আজকের দিনে অন্য গ্রামে গুরুদেব শিব মন্দিরে ধ্যান উপাসনায় বসেন। উনি রামনারায়ণ ঘোষালকে ঠিক করে দিয়েছিলেন এই জন্মাষ্টমীর পুজো করার জন্য। আমি যতদূর জানি উনি খুব নিষ্ঠাবান, কথার খেলাপ উনি করবেন না। রায়মশাই, আসুন 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 ঠাকুরমশাই, আসুন আসুন। আপনার কথাই আমরা দুজনে আলোচনা করছিলাম। ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি আসবেন কি করে সে নিয়ে আলোচনা করছিলাম। রায়মশাই, আজকের দিনে দুর্যোগ না হলে শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে বাসুদেব উদ্ধার করতেন কি করে? আজকের দিনে দুর্যোগ তো হবেই। বাহ, কি সুন্দর বললেন আপনি, একেবারে যথার্থ। চলুন চলুন, ওদিকে সবাই অপেক্ষা করছে। আসুন আসুন ঠাকুরমশাই। ওগো এসো। আসুন দিদি, ওনাদের হাতে পায়ে জল দাও, ওনারা পুজো শুরু করুক। ঠাকুরমশাই, না না, আপনি এত অন্যমনস্ক। না, আসলে আমার স্ত্রী আসন্ন প্রসবা, ওই জন্যই হয়তো। এই দুর্যোগের মধ্যে আপনি বাড়িতে নেই, যদি কোনো প্রয়োজন হয়। না মা, না, হরি আছেন। নে নে বাবা। মূর্তি? না, আমি খাবো না। ওই দেখো, লক্ষ্মী সোনা আমার, রাগ করে না, খেয়ে নে বাবা। কেন রাগ করবো না? ওইদিকে দাদারা বেশ তো বাবার সাথে জমিদারের বাড়িতে নেমন্তন্ন খাবে, মন্ডা মিঠাই খাবে, কত ভালো ভালো খাবার খাবে, আর আমাকে কেন নিয়ে যায় না? ওই দেখো, দাদারা তো বাবাকে পুজোতে সাহায্য করতে গেছে, ওরা তো বড় হয়ে গেছে। তুই তো এখন ছোট, তুই বড় হ, তখন তুইও যাবি। নে, খেয়ে নে। আমি সন্দেশ খাবো, আমাকে সন্দেশ দাও। আচ্ছা বেশ বেশ, তুই দাঁড়া, আমি আনছি। বস বস।
মা, কি হলো মা? কি হলো মা? মা, ও মা, মাগো, ওঠো না মা, মা, ও মা, 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 ও মা, মা, কি হয়েছে মা? মা, ও মা, মা, ও মা, মা। কাকি, ও কাকি, গৌরী, ও কাকি, কাকি। সে কি? তাহলে তো এক্ষুনি একবার যেতে হবে। শুনছো, তুমিও চলো না একবার। না না, আমি ওখানে কি করব? বরং আমি জমিদার বাবুর বাড়িতে গিয়ে ঠাকুর মশাইকে ডেকে আনি। কিন্তু শুধু তো বড় ঠাকুরকে খবর দিলে হবে না, গাইমাকেও তো ডাকতে হবে। আমি ডেকে নেবো। আমি বরং ততক্ষণে দিদিকে আতুর ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, তুমি এগুলো ধরো। ঘুরে চল বাবা, চল 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 চল। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দিদি, মা, ও দিদি, মা, দিদি গো, ও মা, মা, দিদি, মা, ও দিদি, দিদি গো, যন্ত্রণায় মুচ্ছে গেছে গো। পাপহং পাপকর্মাহং পাপত্ম পবো সম্ভবো ত্রাহি মং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি। হরে গোবিন্দায় নমো গোবিন্দ। ঠাকুরমশাই, কিছু হয়েছে? মন্ত্রোচ্চারণ বন্ধ করে দিলেন। আপনারা কেউ কিছু দেখতে পাচ্ছেন না? কি দেখার কথা বলছেন ঠাকুরমশাই? ভাজা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রণাম নেবেন জমিদার মশাই।
হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনি কে? আগে আগে আমি দুলু কামার। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি একটু দাঁড়ান ঠাকুরমশাই। শ্রীহরির অশেষ কৃপা রায় মশাই, আমার পুজো সঠিক সময়ে সমাপ্ত করিয়েছেন। শিবু বিশু, তোরা নারায়ণ শিলা নিয়ে আয় বাবা। ঠাকুরমশাই, এই দুর্যোগে তো যাওয়ার কি প্রয়োজন? ওদের পরে একেবারে প্রসাদ দিয়ে পাঠিয়ে দেব, আপনি এগোন। ঠিক আছে রায়মশাই, এবার আমায় অনুমতি দিন। আপনি কি বলছেন? এরকম ঝড় বাদলা চলছে, দুর্যোগ। আপনি মনে হয় একটা ছাতা নিয়ে যান। এই কে আছিস, একটা ছাতা নিয়ে আয়। রায়মশাই, ছাতা নিয়ে যাওয়ার সময় হবে না রায়মশাই, আপনি এবার অনুমতি দিন। গৌরী, তুই তোর মার কাছে একটু বসে, আমি বরং একটু জল গরম করে আনি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালা দিলুম, তাড়াতাড়ি যাও। কিরে দুলু, দাঁড়িয়ে পড়লি কেন? তুমি আগে চলো ঠাকুর, আমি মানদা দাইকে সঙ্গে করে নিয়ে আসছি। যা যা, বেশি দেরি করিস না। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আগে চলো ঠাকুর, তুমি এগো। ফিরিস। মা, কাকি, মা চোখ খুলছে না কেন? খুলবে বাবা, তোর ভাই বোন যে আসতে চাইছে, আসলেই খুলবে। কখন আসবে আমার ভাই বোন? আসবে বাবা, দাইমা আসলেই আসবে। ওই মন্দিরেই তো গুরুদেব আজ সাধনায় বসেছেন। ওই সর্প তো শিব মন্দিরের দিকে এগোচ্ছে। তবে কি আমাকে ও মন্দিরে যাওয়ার জন্য অনুসরণের ইঙ্গিত করছে? नीलकण्ठ जय श्रीद श्रीकण्ठ जय दूर्जटे अष्टमूर्ते अनन्त महामूर्ते जयानन्द जय पापहरण निशङ्करमर्दनाश जय त्वम्प्रीतशाखार त्रिलोकेश्वर त्रिलोचन। এই মন্দিরেই তো আজ গুরুদেবের থাকার কথা। তবে কি গুরুদেব আমাকে এখানে ডেকে পাঠালেন?
দেবে আমি কি দেখলাম? এই সাপ কি আমাকে কোনো বিশেষ ইঙ্গিত বহন করে এখানে নিয়ে এলো? আশ্চর্য হবার কিছু নেই রামনারায়ণ। আজ তোমাকে এখানে ডেকে আনার পিছনে গূঢ় কারণ আছে। আজ এই জন্মাষ্টমী তিথিতে ব্রহ্মাণ্ডে ঘটতে চলেছে এক আশ্চর্য লীলা। তুমি থাকবে তার সাক্ষী। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না গুরুদেব। বোঝার প্রয়োজনও নেই, শুধু প্রত্যক্ষ করো। এটা তুমি সঙ্গে নিয়ে যাও। তুমি আজ যে দায়িত্ব গ্রহণ করতে চলেছ সেখানে অনেক শক্তির প্রয়োজন। এটা তোমাকে সর্বতোভাবে সহায়তা করবে। কাকি, মা চোখ খুলে চেয়েছে। মা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? দিদি, দিদি গো, আর একটুখানি সহ্য করো, আর একটুখানি। বড়ঠাকুর এতক্ষণে খবরটা নিশ্চয়ই পেয়ে গেছেন। এক্ষুনি দাইমাসিকে নিয়ে এসে পড়লেন বলে। আশ্চর্য কাণ্ড, বিয়ের সময় তো সব মেয়েরা চিল্লিয়ে বাড়ি মাথায় তোলে, অথচ দিদি কেমন হাসি মুখে সব যন্ত্রণা সহ্য করছে। আস্তে আস্তে এসো। দেখো দেখো, ধরো 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 ধরো, দাও দাও, চলো বাছা, চলো চলো, এখানে যায় না, চলো। রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো মা। সত্যি বউ, তোমায় দেখে আমার এতদিনে সব অভিজ্ঞতা মিছে হয়ে গেল মা। তোমার মুখে যন্ত্রণার লেশ মাত্র নেই। বাবা, বলো, মুখে এনেছিস? হ্যাঁ, এনেছি তো। আশ্চর্য কাণ্ড দাদা ঠাকুর, বৌদিদির মুখ থেকে কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি না গো। আমার খুব ভয় করছে বাবা। ভয় কিসের রে বাবা, ভয় কিসের? এই দেখ, অর্ধচন্দ্র আমাদের সহায়।
বরদচন্দ্রকে স্মরণ কর, স্মরণ কর বরদচন্দ্রকে, স্মরণ কর। Yatsarantu Virupaksam. বাদল রাতে কোন জন মনোহর সর্বনাশ, ঘরের চালটা যে উড়ে গেল গো। শ্রীহরি রক্ষে করো, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। ঘরে চাল উড়ে গেল তো কি, তোমার কোলে স্বয়ং শ্রীকৃষ্ণ ঠাকুর আসছে গো। ওই দেখো শিমুল গাছটা কেমন বাসুকি নাগের মতন আতর ঘরটাকে আড়াল করে রেখেছে, দেখো একবার। দাইমা, ও দাইমা, দাইমা, দাইমা। পুষ্প দেবলোক হতে ঝরুক আশীর্বাদ, জাতুক নতুন মানুষ, চাঁদের প্রণিপাত, রাও চাঁদের প্রণিপাত, রাও চাঁদের। কি গো দাইমা, ছেলে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে গো, ছেলে। চাঁদের কোনার মতন ফুট ফুটে ছেলে হয়েছে। কিন্তু 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 কি গো? চুপ করে থেকো না, বলো কি? তুমি নিজের চোখেই দেখে নাও ঠাকুর মশাই। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে পরে বলতে জগতের নাম। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে পরে বলতে জগতের নাম, বলতে জগতের নাম।